আমি বলছি আর আমি নিজে গিয়ে বাচ্চাদের দেখে আসবো। আর ব্যাপারটা কি হয়েছে আমিও তো জানতে চাই, আমি তো ঠিক জিনিসটা জানতে চাই। ইয়ে কি করবেন? টাকা দিয়ে মুখ বন্ধ করাবেন তো? টাকা দিয়ে সব কিছু চাপা দেওয়া যাবে না ম্যাডাম। ল্যাব টেস্ট করতে পাঠালেই সব সত্যিটা সামনে আসবে। বড় লোকেরা আর গরিবের প্রাণ নিয়ে বাঁচতে পারবে না। ওনাকে আমাদের হাতে তুলে দিন, উনি খুনি। এই ধরনের ক্রিমিনালদের জায়গা সমাজে নয়। বাচ্চাদের বিষাক্ত বিস্কুট খাইয়ে ওদের মারার চেষ্টা করা হয়েছে। আচ্ছা আপনারা এগুলো কি বলছেন বলুন তো? এটা হতে পারে কখনো? অতটুকু বাচ্চা তাদের কেন ক্ষতি করতে চাইবো বলুন তো? আমাদের কোম্পানির খাঁটি জিনিস তাদের দেওয়া হয়েছে আর আমরা ভালো করে দেখেছি, ভালো করে দেখে তবেই তাদের হাতে আমাদের বিস্কুট তুলে দিয়েছি। ভাগ্যিস গর্ধবটাকে এখানে আসতে বারণ করেছি, না হলে সুধার চাপে নিজের মুখ খুলে দিত, ব্যাস আমরা ফেঁসে যেতাম। কেউ জানেও না আমরা এক্সপায়ার্ড প্রোডাক্ট বিলি করেছি। কয়েকটা এক্সপায়ার্ড বিস্কুট খেয়ে কেউ অসুস্থ হয় না, এসব ষড়যন্ত্র হয়েছে। আমার মন বলছে আমাকে মায়ের চোখে ছোট করার জন্য এসব ওই সুধা তেজি করিয়েছে। ম্যাডাম আমাদের কাছে রিপোর্ট আছে, বাচ্চাদেরকে যে বিস্কুটগুলো দেওয়া হয়েছিল সেগুলো এক্সপায়ার ছিল। না না, এটা হতে পারে না। শুধু তাই নয়, ওতে বিষক্রিয়াও হয়েছে। দেখুন অফিসার, আমি বলছি এটা কিছুতেই হতে পারে। এটাই মিথ্যে কথা। ম্যাডাম এখানে তো পরিষ্কার, এখানে তো ল্যাব টেস্ট করে রিপোর্টটা নিয়ে আসা হয়েছে। মিস্টার বসু মল্লিক এসব কি বলছেন? ওনারা সব কি বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। সুধার র মেটেরিয়ালে গন্ডগোল আছে আমি জানতাম, তো এক্সপায়ার্ড বিস্কুট তো আমরা বাতিল করে দিই, নষ্ট করে দিই আমরা। সেটা অনাথ আশ্রমে পৌঁছলো কি করে? এটা কিছুতেই হতে পারে না। আরে কোয়ালিটিতে গন্ডগোল হতে পারে, টেস্টে গন্ডগোল হতে পারে, কিন্তু একটু বিষাক্ত জিনিস পাওয়া যাবে এটা হতেই পারে না। মানে এসব অন্য কারোর কাজ, কেউ ইচ্ছে করে এসব করেছে। কিন্তু কে 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 আপনাদের শত্রু হতে পারে? বসু মল্লিক পরিবারের সব থেকে বড় শত্রু শহরে চলে এসছে। এবার সব শেষ, আর এটাই সেই শেষের শুরু। তুই না এবার আর কিসের অপেক্ষা? যা বলার বলে ফেলো। হ্যাঁ, সেটাই বলছি। এবার আজ অনাথ আশ্রমের বাচ্চারা অসুস্থ হয়েছে, না জানি এই বিস্কুট কত সাধারণ মানুষের বাড়িতে আছে। আজ তারা অসুস্থ হয়ে পড়বে না, তার কি গ্যারেন্টি আছে? আপনারা শুনুন, কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কোনোদিন ভেজাল জিনিস বিক্রি করি না, কোনোদিনও করিনি। মিথ্যা কথা বলছেন আপনি। আপনি মিথ্যাবাদী। আপনার গুরুতর শাস্তি হওয়া উচিত। সব দিক দিয়ে বসু মল্লিক পরিবারের এমন অবস্থা করো যাতে ওরা সমাজে মুখ না দেখাতে পারে। ওদের বাড়ির বাইরে লোক জড়ো করো, ওরা বুঝুক কত বড় ঝড় উঠেছে। এটা কি করে হতে পারে? আমাদের বিস্কুটে বিষ! বাবা বাবা, এ কি বিপদ হলো বলুন তো? ও বাবা, এ কি হলো? আর সেই ভয়টাই তো আমি পেয়েছিলাম। আমি পই পই করে কানুনকে বলেছিলাম, সব দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দাও কানুন, তুমি একা সব সামলাতে পারবে না। বাবা বাবা, বাইরে সবাই কি জোরে জোরে স্লোগান দিচ্ছে মায়ের বিরুদ্ধে, কি হবে এখন? হ্যাঁ, মা এমন কাজ করতে পারেন না। মা রাগী হতে পারেন, কিন্তু ব্যবসার কাজে আজ অব্দি কখনো কোনো ভুল করেননি উনি। বলছো দিদিভাই, কখনো একটুখানি বেশি লাভের জন্য মা ভেজাল জিনিস দিয়ে ব্যবসা কখনোই চালাতে পারেন না। এখন কোথাও একটা ভুল হচ্ছে জানিস তো মেজো, আমি না বুঝতে পারছি কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু এটা পুলিশ বা মিডিয়াকে এখন কে বোঝাবে মা?
কানন এত বড় ঝড় সামলাতে পারবে তো? বাড়ি বাইরে অনেক লোক জড়ো হয়েছে। দাদু দাদু তারা স্লোগান দিচ্ছে। বলছি যে চিরকুট স্কুল থেকে আর রেশমি কলেজ থেকে ফিরবে, সমুদ্র ওদের কোনো বিপদ হবে না তো? আচ্ছা তোমাদেরকে তো সবাই চেনে বাইরের, আমাকে অনেকেই চেনে না, আমি কি দেখছি? বলছি বাইরে অনেক লোক, ওরা না ঠাম্মি আর তেজবেকারির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। চিরকুট তোর এইরকম অবস্থা কি করে হলো? আরে বাইরেরা সবাই ঠাম্মিকে চোর বলছে, খুনি বলছে, আর আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। আমি কোনো রকমে ওকে নিয়ে এসেছি, ওরা কিন্তু খুব ক্ষেপে আছে, এদিকেই আসছে ওরা। তোকে কে কি বলেছে? আমি কি দেখছি? দাঁড়া, কি করছো তুমি? চিরকুটকে হেনস্থা করেছে ওরা, আর আমি ওদের ছেড়ে দেবো তুমি ভাবলে কি করে? তুমি বোকামি করো না, মানুষ এমনিতেই ক্ষেপে আছে। এখন আমাদের শান্ত মাথায় কাজ করতে হবে। তুমি যেও না ঝিনুদি, ওরা খুব রেগে আছে। চিরকুট ঠাম্মিকে পুলিশ ধরে নিয়ে যাবে? না চিরকুট, ঠাম্মি এরকম কাজ কখনো করতেই পারেন না। আমি জানি হিটলারদের যতই খারাপ হোক, এটা কখনো উনি করতে পারেনই না। বাবু আমি চারিদিক দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি, ভেতরে কেউ আসতে পারবে না। আপনার কোনো চিন্তা নেই, কিচ্ছু হয়নি বাবু, কিচ্ছু হবে না। মানেটা কি বাবা? এখন নিজেদের বাড়িতে আমাদের কিভাবে বন্দি থাকতে হবে? কারোর কোনো ভয় নেই, দিদি ওখানে আছে, দিদি আর জামাইবাবু সবটা সামলে নেবে। দেখো যাও, বন্ধ করে দাও, সিল করে দাও। ম্যাডাম কারখানা আমরা সিল করে দিচ্ছি, আপনাকে একবার থানায় যেতে হবে কাননমালাদের। অনাথ আশ্রমের বাচ্চাদেরকে বিষাক্ত বিস্কুট খাইয়ে অসুস্থ করার জন্য আপনাকে আমরা হেফাজতে নিলাম। দেখুন অফিসার, আমার মা এই কোম্পানির কর্ণধার হতে পারে ঠিকই, কিন্তু এই সমস্ত ব্যাপার আমার মা কোনো দিন দেখেননি। দেখতো আমার মেজ ভাই আর তার ছেলে। ও নরম মাটি পেয়ে দাদা তুমি এখন আমার আর আমার ছেলের দিকে আঙুল তুলছো, আমাদের উপর জোর কাটাচ্ছ। এই কোম্পানিতে তো তোমরাও কাজ করো, তুমি আর তোমার ছেলেও কাজ করো। হ্যাঁ, কিন্তু এই দিকটা তো তুই আর অনিমেষ দেখতাম কিন্তু পুরোটাই মায়ের তত্ত্বাবধানে। অফিসার আমি একজন সামান্য কর্মচারী এই কোম্পানির একটা পাতা নড়ে না মায়ের ইচ্ছা ছাড়া। আমাকে যা বলা আমি তো সেটাই করি। চলুন অফিসার। চলুন ম্যাডাম। কনস্টেবল দাঁড়ান, এটা আপনারা করতে পারেন না। উনি বয়স্ক মানুষ, ওনাকে আপনারা এইভাবে নিয়ে যেতে পারেন না। ম্যাডাম আমাদের কাজে বাধা দেবেন না। তেজ বেকারির বিস্কুটের ভেজাল, এতগুলো বাচ্চা অসুস্থ, বোঝার চেষ্টা করুন। সেই অভিযোগেই ওনাকে আমাদের হেফাজতে নিতে হবে। ঠাম্মি কোথাও যাবে না। এই তেজ বেকারির উত্তরাধিকারী আমি। পেপারসে ডকুমেন্টসে এখনো আমার নাম আছে। তাই এই বিষাক্ত বিস্কিট কাণ্ডে কাউকে যদি ধরতে হয়, কাউকে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে ঠাম্মিকে নয়, আমায় করে। মিস্টার বসু মল্লিক, এসব বন্ধ করুন আপনারা। ওরা সব খুনি, ক্রিমিনাল। তেজ বেকারির বিস্কিটের মান কার জন্য খারাপ হলো? কে ভেজাল মিশিয়েছে? এত তেজ, এত সাহস কোথেকে এলো সুধার মধ্যে? যে সুধাকে আমি চিনি সে তো চোখ তুলে তাকাতেও ভয় পেত। ঠিক 48 ঘন্টার মধ্যে সবার সামনে সত্যিটা আনবো আমি।